আজ আমরা শুনব মহান স্বাধীনতা সংগ্রামী আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী ও আত্মজীবনীর কথা। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহানায়ক, যার জীবন ও আদর্শ আজও মানুষের জন্য এক উমঙ্গ প্রেরণা। তার আত্মজীবনী এবং জীবনের প্রধান ঘটনাগুলি নিম্নে আলোচনা করা হল। প্রাথমিক জীবন। জন্ম 23 জানুয়ারি 1897 সাল, কটক, উড়িষ্যা। পিতামাতা জানকীনাথ বসু আইনজীবী এবং প্রভাবতী দেবী। শিক্ষা রেভেনশন কলেজিয়েট স্কুল থেকে পড়াশোনা করেন এবং পরে কলকাতা প্রেসিডেন্সি কলেজ ও টিচার্স কলেজ থেকে স্নাতক হন। উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডের ফিটজি উইলিয়াম কলেজের এবং কেমব্রিজে যান এবং সিভিল সার্ভিস পরীক্ষায় সফলতা অর্জন করেন। স্বাধীনতা সংগ্রামে প্রবেশ। সুভাষচন্দ্র বসু আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করলেও 1921 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের প্রেরণায় চাকরি ত্যাগ করেন। তারপর তিনি ভারতের জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে দ্রুত একজন দৃঢ় নেতা হয়ে ওঠেন। মত আদর্শগত বিভেদ। সুভাষচন্দ্র বসু পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে কংগ্রেসের অন্যান্য নেতাদের তুলনায় অনেক বেশি দৃঢ় ছিলেন। মহাত্মা গান্ধী অহিংসা নীতির সঙ্গে তার মতের প্রায়ই বিরোধ হতো। তিনি মনে করতেন ব্রিটিশ শাসনকে পরাস্ত করার জন্য শক্তিশালী ও সশস্ত্র আন্দোলনের প্রয়োজন। রাজনৈতিক নেতৃত্ব। 1938 এবং 1939 সালে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কংগ্রেসের মধ্যবর্তী মতভেদের কারণে 1939 সালে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন। আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নেতাজি আন্তর্জাতিক সাহায্যের জন্য জার্মানি ও জাপানের কাছে যান। 1941 সালে ব্রিটিশদের নজরদারি এড়িয়ে আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে পৌঁছান। জার্মানিতে অ্যাডলফ হিটলারের সঙ্গে দেখা করেন এবং পরবর্তীতে জাপানে গিয়ে ভারতের জাতীয় সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই স্লোগানটি অমর হয়ে আছে। আজাদ হিন্দ সরকার। 1943 সালে নেতাজি সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আজাদ হিন্দ ফৌজ বার্মা, মায়ানমার এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলে লড়াই চালিয়ে যাচ্ছিল, যদিও সাময়িক পরাজয়ের কারণে এই আন্দোলন সফল হয়নি। রহস্যময় মৃত্যু। নেতাজির মৃত্যু নিয়ে আজও বিতর্ক রয়েছে। আনুষ্ঠানিকভাবে বলা হয় যে তিনি 18 আগস্ট 1945 সালে তাইওয়ানে এক বিমান দুর্ঘটনায় মারা যান, তবে অনেকের বিশ্বাস তিনি বেঁচে ছিলেন এবং অন্য কোনো পরিচয়ে জীবন কাটিয়েছিলেন। নেতাজির আত্মজীবনী। তার আত্মজীবনী দ্য ইন্ডিয়ান স্ট্রাগল 1920-1942 তার চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি এবং ভারতের স্বাধীনতার জন্য তার পরিকল্পনার একটি উজ্জ্বল প্রতিফলন। ইউরোপের নির্বাসিত অবস্থায় লেখা এই বইতে তিনি স্বাধীনতা সংগ্রামের বিশদ বিবরণী তুলে ধরেছিলেন। ব্রিটিশ সরকার বইটি নিষিদ্ধ করেছিলেন এবং বিপ্লবী বিষয়বস্তুর কারণে। নেতাজির নামে জনপ্রিয়, যার অর্থ সম্মানিত নেতা। তার দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু আজও এক যুগপুরুষ। তিনি ভারতের হৃদয়ে চিরস্থায়ী।